যখন পালায়া যায় সেই সময় যাত্রাবাড়ির পুলিশ যেভাবে বৃষ্টির মতন গুলি ছোটে 5 মিনিটের মাথায় আমার ছেলে এখানে শহীদ হয় হানিফ ফ্লাইওভার নিচে। এই জন্য কি আমার ছেলেরা এই রাষ্ট্রকে জয় করে দিয়ে গেছে 15 বছরের যে ঝংকার, কথা বলতে পারি নাই। আজ দেশ স্বাধীন করেছে আমাদের সন্তানরা, আজকে ভারতে বৈশা মিথ্যাচার যেসব সাংবাদিক ভাইয়েরা ভারতের মিথ্যাচারগুলো বলতেছে, আমরা আমাদের বাংলাদেশের সাংবাদিক ভাইয়াদের কাছে শহীদ পরিবারের পক্ষ থেকে জোরালোভাবে আমি একটা আবেদন করছি, আপনারা আপনাদের ভাষায় তাদেরকে জবাব দেন, সত্যিটা আমাদের কি হচ্ছে তাদেরকে জানান। আমি তো টিভি চ্যানেলে ওটা দেখি না, সেদিন দেখে খুব কষ্ট পেয়েছি। এই জন্য আমার সন্তানরা শহীদ হয়েছে। কিভাবে মিথ্যাচার বলতেছে, আপনাদের ভাষায়, আপনাদের লেখায়, আপনাদের প্রচারে তাদেরকে মিথ্যাচারের জবাব দেন, মিথ্যাচারকে জবাব দেন। আর একটা আপনাদের মাধ্যমে যারা আগামীতে সরকার গঠন করবেন, আমি ঢাকার সন্তান, আমার বাসা যাত্রাবাড়ি, যাত্রাবাড়ির লাশের উপরে লাশ, এই ফুটেজগুলো দেখেন আপনারা, কত লাশ গুম করে ফেলাইছে, কত লাশ জানাজা পাই নাই। আমি আমার আল্লাহর রহমতে আমার সন্তানকে আমি পাইছি, এই জন্য তো দেশ স্বাধীন করে নাই। তাই আমি বলবো, যারা আগামীতে আপনাদের মাধ্যমে সরকার যারা গঠন করবেন, যারা নাকি শপথ গ্রহণ করবেন, প্রত্যেকটা শহীদ পরিবার যাতে একটা করে মেম্বার সেখানে উপস্থিত থাকে। আপনাদের মাধ্যমে সরকারকে এটা আমি বার্তা দিতে চাই, শহীদ পরিবার পক্ষ থেকে। এই বলে আমার এটুকু, আমি অনেক কষ্ট করে আমি আসছি ড্যামরা থেকে এখানে আপনার আমার দুইটা কথা, আমার মনের কথা বলার জন্য। আরেকটা যাত্রাবাড়ি আমরা সবাই মিলে এখানে 48 জনের শহীদের তালিকাভাবে আমরা টাইস করে সাজাইছি। যদি আপনারা পারেন এইটা একটু আপনারা সুন্দর করেন। এখানে খারাপ কাজ লিপ্ত হয়, বিড়ি সিগারেটের এখানে ব্যবসা বাণিজ্য হয় রাত্রে, এই জিনিসগুলো আপনারা শহীদ যেভাবে আমরা টাইস করে সাজাইছি, এটা আপনারা সবাই আগে আসেন। সরকারি বেসরকারি ছাত্র ভাই, সাংবাদিক ভাই, যে যেমনি পারেন এই শহীদের সম্মানটা যাতে রাষ্ট্রীয়ভাবে এটা থাকে, যাতে সবার প্রত্যেকটা শহীদের নাম যাতে শহীদের তালিকা রাষ্ট্রীয়ভাবে থাকে, সম্মানীভাবে থাকে। আপনাদের মাধ্যমে আমি সকলকে আমার শহীদ পরিবার পক্ষ থেকে আকুল আবেদন এবং হাত জোর করে সবাইকে বলছে, শহীদ পরিবারের নামগুলো যাতে সরকারিভাবে থাকে এবং যাত্রাবাড়িটাকে সুন্দর করার মতন আপনাদের সবার কাছে আমার এই শহীদ পরিবার পক্ষ থেকে আকুল আবেদন এবং অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।